নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশের হিন্দুরা কোন লেভেলের ধর্ম অবমাননার শিকার এটা বলার অপেক্ষা রাখে না। আমরা সচরাচর যেটা শুনি যে বুঝলাম প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা যার যার নিজস্ব ধর্ম নিয়ে গর্ববোধ করে, কিন্তু আমাদের মুসলিম ভাইদের কাছ থেকে আমরা সচরাচর যেই বক্তব্যটা শুনি যে ইসলাম একমাত্র সত্য ধর্ম, এটা প্রমাণিত। বাস এটা প্রমাণিত একমাত্র, সেইখানেই আমি মনে করি একটা অবমাননা। তারপরেও যেহেতু আমাদের সনাতন ধর্মাবলম্বীরা মোটামুটি প্রগ্রেসিভ, মোটামুটি তারা সহনশীল, তারা এই জিনিসগুলিকে অবমাননা হিসাবে দেখে না। এখন আপনি যদি বলেন যে আচ্ছা ভাই, এই যে একমাত্র সত্য ধর্ম হিসাবে প্রমাণিত, এই প্রমাণটা কোথায় পাইলেন? তো তাদের বক্তব্য সচরাচর যেটা হয় সেটা হলো আল্লাহ বলেছে। তো আল্লাহ কাকে বলেছে, কোথায় বলেছে? ও, এটা কোরআনে লেখা আছে। আচ্ছা, এখন যদি আপনি বলেন যে কোরআনকে লিখছে, এখন আল্লাহ লিখছে, তাহলে তো আল্লাহর আগে কি কোরআন ছিল না, বা কোরআনের আগে কি আল্লাহ ছিল না? মানে বিষয়টা কি? এগুলি যখন আপনি বলবেন তখন অনাহুত আপনি তর্কে জড়িয়ে যাবেন। যাই হোক, এরপরেও যদি বলেন আচ্ছা বুঝলাম, আপনাদের কোরআনে লেখা আছে বা আল্লাহ বলেছে ইসলাম একমাত্র সত্য ধর্ম, এটা প্রমাণ হয়ে গেছে এই কথায়। তো আমাদের ধর্মগ্রন্থেও তো ভগবান বিভিন্ন মুনি ঋষিদের মাধ্যমে অনেক কিছু বলেছেন, তাহলে আমাদেরটাও তো সত্য ধর্ম। তো না, এটার তো কোনো প্রমাণ নাই। এটা তাহলে ভাই প্রমাণ নাই, এটা ভুয়া, এটা তারা বলবে ভুয়া। আচ্ছা বুঝলাম। তো এখন আপনার ধর্মটা যেইভাবে প্রমাণিত, তো আমার ধর্ম তো সেইভাবেই প্রমাণিত। আমাদের বইতে লেখা আছে, আমার ভগবান বলছে। এখন আপনারা বলতেছেন আল্লাহ বলছে, কোরআনে লেখা আছে, এই জন্য এটা আপনাদেরটা প্রমাণিত। তাহলে আপনারটা যেইভাবে প্রমাণিত, আমারটাও তো সেইভাবেই প্রমাণিত। আর আমারটা যদি ভুল হয়, তাহলে তো আপনাদেরটাও তো ভুল। এই কথা বললেই আপনি কিন্তু ধর্ম অবমাননা খেয়ে যাবেন, এবং আপনি সেখানে যান বাঁচানোটা ফরজ হয়ে যাবে। তো যাই হোক, এইগুলি এই আজকের এই কথার, আজকে যেই কারণে ভিডিওটা করতেছি সেটার প্রসঙ্গ না। এখন আমরা সেই প্রসঙ্গটা নিয়ে কথা বলি। তো যদিও প্রসঙ্গটা ধর্ম অবমাননাই, একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম। এই দেখুন, পোস্টটা আপনারা দেখতেছেন কিনা আমি জানি না। তো এই পোস্টটা লিখেছে সোহেল হাওলাদার নামে এক ব্যক্তি। সোহেল হাওলাদার তিনি লিখেছেন, হিন্দু ভাইদের প্রতি সম্মান রেখে বলছি, সনাতন প্রথায় সময়ের সাথে সাথে অনেক নিয়মের পরিবর্তন ঘটেছে। যেমন এক সময় মৃত স্বামীর সঙ্গে জীবিত স্ত্রীকেও পোড়ানো হতো। ভাবতে পারেন কি ভয়াবহ ছিল সেটা। আজকে লাশের হাত পা ভেঙে সন্তান যখন নিজের বাবা মায়ের লাশে আগুন দেয়, সেটা কি সত্যি দেখতে ভয়াবহ, হৃদয় বিদারক নয়? তার উপরে প্রচুর কাঠের অপচয়, বাতাস দূষিত হচ্ছে। লাশ হলেও সে ছিল বাবা মা আদরের কেউ। তাকে এইভাবে পুড়িয়ে ছাই করাটা দেখতেও ভয় লাগে। প্রতিটি সন্তানের জন্য এটা মনে করি অত্যন্ত কষ্টকর, ভয়াবহ। সতীদাহ প্রথার পরিবর্তন এর মতো এই প্রথারও পরিবর্তন দরকার কিনা? তো ইনি লিখেছেন এটা সোহেল হাওলাদার। মানে উনি মহাপণ্ডিত, উনি মহাবিজ্ঞানী হয়ে গেছেন, তিনি এখন পরিবেশ বিশেষজ্ঞ হয়ে গেছেন, তিনি ধর্ম বিশেষজ্ঞ হয়ে গেছেন। চিন্তা করেন তো, এই যে আমাদের ধর্মীয় আচরণ নিয়ে তিনি যেই বক্তব্যটা দিলেন, এটা কি তিনি আদৌ বুঝে শুনে দিয়েছেন? আজকে আমি সতীদাহ প্রথা নিয়ে কথা বলবো না, কিন্তু আমি দাহ এবং কবর নিয়ে কথা বলবো। তো সতীদাহ প্রথাটা হিন্দু শাস্ত্রে কোথাও সতীদাহ বলে কোনো প্রথা নাই, কিন্তু সেইটা হয়েছিল এই যে মরুচারীরা যখন শত শত বছর ধরে ভারতে এসে পুরুষদেরকে হত্যা করত, মহিলাদেরকে গনিমতের মাল হিসাবে নিত। তো সেই অত্যাচার যখন তারা দেখতে পেত, অনেক সময় এই অত্যাচারীদের কবলে পড়ার হাত থেকে তারা, মহিলারা, সতীসাধ্যী স্ত্রীরা, তারা মানে সেটাকে জহর ব্রত গ্রহণ করত, অর্থাৎ নিজেই আত্মাহুতি দিত
মারা যেত। তো সেই জিনিসটাই, সেইটাকেই নিন্দুকেরা বা কালের পরিক্রমায় সামাজিকভাবে সতীদাহ প্রথা হিসাবে গৃহীত হয়। কিন্তু সেইটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওতে এই বিষয়টা আমি নাই বললাম। তো দর্শক, তো এই যে এই ব্যক্তি সোহেল তিনি হাওলাদার, তিনি বলেছেন যে এই বক্তব্যগুলি, আমার মনে হয় যে আমাদের সমাজে ধর্মীয় সহনশীলতা নিয়ে এইটা একটা বড় সমস্যা। তো এই পোস্টের শুরুতেই তিনি হিন্দু ভাইদের প্রতি সম্মান রেখেই বলেছেন। তিনি কি আদৌ হিন্দু ভাইদের প্রতি সম্মান করেছেন? কারো প্রতি তা মানে সম্মান রেখে তার হাজার বছরের ধর্মীয় আচারকে ভয়ঙ্কর, অমানবিক বা পরিবর্তন করা উচিত বলা যায়? যদি আমি বলি যে মুসলিম ভাইদের প্রতি সম্মান রেখেই বলছি, তারপর যদি ইসলামের কোনো ধর্মীয় বিধানকে অমানবিক বলে আখ্যা দেই, তাহলে কি সেটাকে সম্মান বলা হবে? নিশ্চয়ই না। সম্মান মানে হলো অন্যের বিশ্বাসের সঙ্গে একমত না হলেও তার সেই বিশ্বাস পালন করার অধিকারকে স্বীকার করা। তো আর এইখানেই আপনার মূল সমস্যা। অনেকেই ধর্মীয় সহনশীলতার কথা বলেন, কিন্তু তারা কি জানেন সহনশীলতাটা কি? সহনশীলতা হলো অন্যরা অন্যদের বিশ্বাসকে সম্মান করবে এবং অন্যরা কি পালন করছে না করছে সেটা নিয়ে কোনো ধরনের বিচার বিশ্লেষণে যাবেন না, কারণ আপনি সেই ধর্ম পালন করেন না। তো এই ব্যক্তির পোস্টটিতে বলা হয়েছে নিজের বাবা মায়ের মৃতদেহ আগুনে দেওয়া নাকি খুবই ভয়ঙ্কর এবং বেদনাদায়ক। কিন্তু প্রশ্ন হলো, এটা কার দৃষ্টিভঙ্গি? একজন মুসলমানের দৃষ্টিভঙ্গি, একজন হিন্দুর নয়। একজন সনাতন ধর্মাবলম্বীর কাছে দাহ প্রথা কোনো নিষ্ঠুরতা নয়, কোনো বর্বরতা নয়, কোনো অমানবিকতা নয়, বরং এটি আত্মার মুক্তি, পঞ্চভূতে বিলীন হওয়া এবং জীবনের শেষ ধর্মীয় কর্তব্যের একটা অংশ। হিন্দুরা বিশ্বাস করেন মানুষ শুধু শরীর নয়, মানুষ আত্মা। শরীর ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন, অবিনশ্বর। তাই দাহ প্রথার মাধ্যমে দেহকে প্রকৃতির উপাদানের কাছে ফিরিয়ে দেওয়া। একটা জীবন তো তৈরি হয় কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এগুলি দিয়েই, তাই না, এবং আলো। তো সেই মানুষকে যখন দাহ করা হয়, তার যেই উপাদান দিয়ে তৈরি হয়েছে সেই উপাদানটা প্রকৃতিতে চলে যায়। সিম্পল অ্যাজ দ্যাট। তো এটা আমাদের ধর্মীয় দর্শনের একটা অংশ। এখন আমি যদি একটি উল্টা প্রশ্ন করি, যদি কোনো হিন্দু লিখতেন মৃতদেহকে মাটির নিচে রেখে দেওয়া আমার কাছে ভয়ঙ্কর লাগে, বিচার দিবস অর্থাৎ কেয়ামত পর্যন্ত, যে জাজমেন্ট ডে যেটাকে বলে আর কি, এই দিন, এই জাজমেন্ট ডে, কেয়ামত কবে আসবে কেউ জানে না। তো সেই কেয়ামত পর্যন্ত মৃতদেহ কবরের মধ্যে রাখা আমার কাছে অস্বাভাবিক মনে হয়। কারণ কেয়ামত হতে পারে মিলিয়ন মিলিয়ন ইয়ার্স, কোটি কোটি বছর পরে। সুতরাং এই প্রথার পরিবর্তন দরকার। ধরেন এই কথাগুলি আমি বললাম, তাহলে কি হতো? তাহলে একদম মানে ঝড় উঠত, বিতর্ক উঠত, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠত। অসংখ্য মানুষ এটাকে ইসলাম বিদ্বেষী বা ইসলামের অবমাননা বলতো। কিন্তু যখন হিন্দুদের একটি ধর্মীয় আচার নিয়ে একই ধরনের মন্তব্য করা হয়, তখন সেটাকে কি বলা হয়? তারা এনলাইটেন্ড, যে আমরা বর্বর একটা প্রথা পালন করতেছি, আর তারা এনলাইটেন্ড, তারা কবর দেয়, এটা খুব ভালো জিনিস, তাই তো? এই যে একটা দ্বৈততা, যে আমি যদি বলতাম যে কবর খুব ভয়ঙ্কর, কি কইরা আপনার এই মা বাবার দেহকে মাটির নিচে ঢুকাইয়া তাকে পচতে, গলতে, পোকামাকড়ে খেতে, এইগুলো কেমনে? আবার ভাবেন যে ওইখানে স্পিরিট থাকে, কারণ এই কবর থেকে নাকি লাশ উঠে যাবে সেই এই কিয়ামতের দিনে আল্লাহর সাথে দেখা করবে, তাই না? সাক্ষাৎ হবে, বিচার হবে। তাহলে যদি আপনি সত্যিকার অর্থেই ভাবেন যে এই যে দেহের মধ্যে আত্মাও এই কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে পারবে বা
ভাবতে পারেন এরা তো আপনার বাবা মাই, এরা আপনার আত্মীয় স্বজন, তাহলে তাদেরকে কিভাবে এই মাটি চাপা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কিয়ামতের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে? আমি তো বলবো যে যারা সুইসাইড করে তারাও কিন্তু বলে না যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে মিলিয়ন মিলিয়ন বছর কোটি কোটি বছরে মারা যাব। যারা সুইসাইড করে তারা তাৎক্ষণিক নিজেকে শেষ করে দেয়। অন্তত সেই বিচারেও তো আমি মনে করি যে যদি এইটাই বলেন আর কি, যে কবর অমানবিক, তাই না? তো এই যে এক ধর্মের অনুভূতি মূল্যবান এবং আরেক ধর্মের অনুভূতি গুরুত্বহীন, এমন ধারণা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হইতে পারে না। আরেকটা বিষয় হলো, পৃথিবীতে মৃতদেহ সৎকারের একাধিক পদ্ধতি রয়েছে। বিভিন্ন সংস্কৃতির মানুষ বিভিন্ন জায়গায়, ইভেন আপনার তিব্বতের মানুষ তারা মানে রাস্তায় ছুঁড়ে ফেলে। বেসিক্যালি এটা তারা কবরও দেয় না, তারা দাহ করে না, তারা রাস্তায় ফেলে দেয়। কেউ সমুদ্রে ফেলে দেয়, কেউ দাফন করে, কেউ দাহ করে। তো এই যে এই বিভিন্ন পদ্ধতি এবং নতুন নতুন আবার এই যে প্রযুক্তি এসেছে, নতুনভাবে নতুন পদ্ধতি অনেক মানুষই সেটা করে। আর এইগুলা সবই বিভিন্ন মানুষের, বিভিন্ন এলাকার দেশের মানুষের সাংস্কৃতিক, ধর্মীয় এবং ঐতিহাসিক বাস্তবতার অংশ। এখন কেউ যদি বলে আমার কাছে দাহ প্রথা অস্বস্তিকর, সেটা তার ব্যক্তিগত অনুভূতি, সেটা হইতেই পারে, আপনি ভাবতেই পারেন। কিন্তু সেই ব্যক্তিগত অনুভূতি দিয়ে অন্যের ধর্মীয় আচরণকে বাতিল করা বা খোঁচা দেওয়া, অপমান করা বা মকিং করা, এগুলি তো মোটেও কাম্য না। এবার বাস্তবতার কথায় আসি। আজকে বিশ্বের বহু দেশ কবরস্থানের জন্য জমির সংকট নিয়ে আলোচনা করতেছে। জনসংখ্যা বাড়ছে, শহর বাড়ছে, জমি সীমিত। এই যে বছরের পর বছর ধরে, ধরেন কিয়ামতের দিন পর্যন্ত যদি লক্ষ লক্ষ কোটি কোটি বছর হয়, তাহলে এই পৃথিবী তো মানে কবর দিতে দিতে তো আপনি আর জায়গা খুঁজে পাবেন না। অবশ্য এখনও এই যে কবর যে দেয়, তারা কি তাদের 3-4 পুরুষের আগের মানুষের কবর কোথায় ছিল তারা জানে? দেখা গেছে একজনের কবরের উপর আরেকজন কবর দিতেছে, এটাই কিন্তু হচ্ছে। সুতরাং এই যে একটা মেকি সেন্টিমেন্ট দেখানো, তা আপনারা কেমনি একজনের ওপর আরেকজনের চাপা দিয়ে রাখেন? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তো যাই হোক, আমরা সেই দিকে যাচ্ছি না। কিন্তু আমি যদি কিয়ামতের দিন পর্যন্তই বলি, তাহলে কবর দিতে দিতে আপনি তো আর কবরস্থান খুঁজে পাইবেন না, জমি জমা আর খুঁজে পাবেন না। তাহলে এই যে এই বাস্তবতার কারণে জাপান সহ বিশ্বের অনেক দেশে দাহ প্রথা ব্যাপকভাবে প্রচলিত এবং বিভিন্ন দেশে দেশে তারা দাহ করতেছে। ইউরোপ এবং উত্তর আমেরিকার বহু দেশে এখন ক্রিমেশন সেন্টার ক্রমাগত হারে বাড়তেছে। আপনি যান আমেরিকার বিভিন্ন ফিউনারাল সেন্টারগুলিতে যান, দেখবেন যে তারা ওই ক্রিমেশনটাই বেশি করে। আমরা তো সনাতন ধর্মাবলম্বী হিসাবে যখন আমাদের এখানে লোকজন মারা যায়, আমরা ওই ক্রিমেশন সেন্টারে যেতে যেতে আমরা সেই জিনিসগুলি, স্ট্যাটিস্টিক্সগুলি খুব ভালো করে দেখি যে তারা এখন ওই কবরের পরিবর্তে বরং ওই দাহটাকেই, ক্রিমেশনটাকেই বেছে নিচ্ছে। তো আমি বলতেছি না যে এই যে দাফন করা বা কবর দেওয়া এটা কোনো ক্রমেই ভুল। কারণ আমি রেসপেক্টফুল, যে যেটা করতে চায় সেইটাই করুক। কিন্তু আমি যেটা বলছি সেটা হলো যে দাফন করা বা কবর দেওয়াই একমাত্র সভ্য মানবিক পদ্ধতি, এই দাবি তথ্যগতভাবেও সঠিক না এবং সাংস্কৃতিকভাবে খুবই অহংকারপূর্ণ, এটা বিদ্বেষপূর্ণ, হিংসাত্মক আমি বলবো। তো মানুষের বিশ্বাস ভিন্ন হইতে পারে, ধর্মীয় দর্শন ভিন্ন হইতে পারে, কিন্তু তাই বলে অন্য মানুষের এই যে আচারকে পরিবর্তন করা উচিত, এইটা বলার কারো অধিকার বোধ নেই। যেমন মানুষের পোশাকার স্বাধীনতা আছে, আপনি কিভাবে পোশাক পরবেন সেটা আপনার ব্যাপার, অন্য কেউ কিভাবে পরবে সেটা তার ব্যাপার। কিন্তু মজার বিষয় হলো, যারা আজকে হিন্দুদের দাহ প্রথা নিয়ে এত উদ্বিগ্ন, তাদের অনেকেই অন্য ধর্মীয় বিশ্বাস নিয়ে কোনো সমালোচনা সহ্য করতে রাজি না। নিশ্চয়ই আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, এমন কোনো পাঠক আছেন বা দর্শক আছেন, তারা আমার সাথে কথা বলতে চাইলে আমি অনায়াসে কথা বলতে পারবো এবং রেসপেক্টফুলি কথা বলতে পারবো। কিন্তু আপনি কি, আমি যদি আপনাকে সেই প্রশ্নগুলো করি, আপনি কি আমার সাথে সেই রেসপেক্টফুলি সেই কথাগুলি বলতে পারবেন? কারণ আপনি তো সেই কথাগুলি সহ্য করতে পারবেন না, এবং আপনি সেই কথাগুলি যে সহ্য করে চুপচাপ থাকেন, আমার সাথে বিতর্কে জড়ান, তাহলে তো আপনি খারিজ হয়ে যাবেন। ভাবতে পারছেন বিষয়টা? তো নিজের ধর্মের ক্ষেত্রে তারা সম্মান চান,
কিন্তু অন্যের ধর্মের ক্ষেত্রে তারা বিচারকের আসনে বসে যান। এইভাবে বহুত্ববাদ চলে না, এইভাবে সহাবস্থান চলে না, এইভাবে সম্প্রীতি গড়ে ওঠে না। একজন মুসলিম যেমন তার বিশ্বাস অনুযায়ী দাফনের অধিকার রাখে, একজন হিন্দু তেমনি তার বিশ্বাস অনুযায়ী দাহ করার অধিকার রাখে। এটাই ধর্মীয় স্বাধীনতা, এটাই নাগরিক অধিকার, এটাই সভ্যতার পরীক্ষা। অন্যের ধর্মকে অপমান না করে নিজের ধর্ম পালন করা, অন্যের আচারকে পরিবর্তনের উপদেশ না দিয়ে নিজের বিশ্বাসকে অনুসরণ করা, আর সবচাইতে বড় কথা যে সম্মান আমি নিজের ধর্মের জন্য দাবি করি সেই একই সম্মান অন্যের ধর্মের জন্য দিতে শেখা। কারণ প্রকৃত সহনশীলতা তখনই হয় যখন আমি শুধু নিজের বিশ্বাসের স্বাধীনতা নয়, অন্যের বিশ্বাসের স্বাধীনতাকেও সমানভাবে সম্মান করব। দর্শক, আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।